আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আমি আপনাদের সাথে আছি হাফিজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি নওগাঁ। সম্মানিত প্রিয় ভাইয়েরা ও বোনেরা আমার, আল্লাহ তাআলা আশা করি আপনাদেরকে ভালো রেখেছেন। আজকে আপনাদেরকে আমি শিখাবো হচ্ছে দূর থেকে আপনি ছোট্ট একটি কথা দূর থেকে শুধু বলবেন, ছোট্ট একটি কথা দূর থেকে তার নামের উপরে ফু দিবেন এই দোয়াটি পড়ে, এই কথাটি বলে, তাহলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে দেখেন, ভিডিওর ভিতরে বা শুরুতে বা শেষের দিকে আমরা যে নামাজের কথা বলি এটা আপনারা শোনেন না। 5 ওয়াক্ত নামাজ এটা লাজিম। 5 ওয়াক্ত নামাজ ইবাদত হচ্ছে আপনার জন্য। নামাজ আপনি যদি পড়লে, আপনি যদি নামাজ পড়েন আল্লাহর কোনো কিছু হবে না, আপনি যদি না পড়েন আল্লাহর কোনো কিচ্ছু হবে না। বরঞ্চ আপনি আরো নিজের ক্ষতি করলেন নামাজ না পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে সে কাফের হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ কাফের এবং মুসলমানদের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। প্রিয় ভাইরা আমার ও প্রিয় বোনেরা আমার, 31st নাইটে শুধু বক্স বাজায় লাভ নেই। আনন্দ ফুর্তি করে শাড়ি পইরা, ঠিক আছে, পার্কে গিয়ে ঢং ঢং করে ঘুরে কোনো লাভ নেই। বুঝতে পারছেন? হয়তো আমার কথাগুলো শুনতে আপনার খারাপ লাগবে যে হুজুর এইভাবে বলতেছে। এইভাবে বলার কারণ আছে। আর কিভাবে বললে আপনারা শুনবেন বলেন? কিভাবে বললে আপনারা শুনবেন? এই ভিডিওটা সবার জন্য একটা মেসেজ। আমি জানি আপনারা মন খারাপ করবেন, কিন্তু তারপরেও বলতে হলো, মুসলমান হিসেবে ইমানের দায়িত্ব নিয়ে বলতে হলো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এইগুলো একটু খাটাই। কিয়ামতের দিনে যখন আপনাকে ডাক দেওয়া হবে, আপনার আমলনামা যখন ফাঁস করা হবে, তখন দেখবেন যে আপনি স্বামীকে ছেড়ে অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়ায় মাতারা হয়ে গেছেন, মাতোয়ারা হয়ে গেছেন, বা স্ত্রীকে ছেড়ে আপনি অন্য একটা মেয়ের প্রেমে মাতোয়ারা হয়ে গেছেন। এই আমলনামাগুলো যখন ফাঁস হবে তখন আমার আপনার কি করুণ দশা হবে বলেন তো? একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন আমরা কি করতেছি দুনিয়ার জমিনে, আমাদের কি করা দরকার। প্রিয় বোনেরা আমার, তাই প্রত্যেকে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আজকে আমি আর যে কথাটা আপনাদেরকে শিখিয়ে দিব, সেই কথাটা, যারা 5 ওয়াক্ত নামাজি, এমন নামাজি নয় শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ঠিক আছে, বাকি নামাজগুলো পড়ে না, এরকম নামাজিও নয়, যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইবাদত করার চেষ্টা করে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাদের জন্য এই কাজটা ফলায় দিবেন, যারা ইল্লা লিয়াবুদুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুদুর সহিত নামাজগুলো পড়বে। বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় ভাইরা, তারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর কোরআনকে তারা বিশ্বাস করেই। এই জন্য আপনাদেরকে বলতেছি, ছবি বা নামের উপরে আপনারা শুধু ফু দিবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বেশি বেশি কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো, তাহলে তোমাদেরকে কোনো কাফের মুশরিক কেউ তোমাদেরকে হারাইতে পারবে না। প্রিয় বোনেরা, প্রিয় ভাইরা, এই আমলগুলো করার জন্য আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, অন্ধ বিশ্বাস রাখতে হবে যে হবেই। আপনার ভিতরে যাররা পরিমাণ যদি কিছু হয়, যাররা পরিমাণ যদি বিশ্বাসের খামতি থাকে, কমতি থাকে, কাজ হবে না। কিন্তু আমি বলে দিচ্ছি, কাজ হবে না। কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনারা প্লিজ এই আমলটি করার সময় অবশ্যই তাকওয়া অর্জন করে আমলটি করার চেষ্টা করবেন। সর্বপ্রথম আপনি ওযুর হালতে, এটা যে কোনো টাইমে করা যাবে, ফজরেও করতে পারবেন, মাগরিবেও করতে পারবেন, আসরেও করতে পারবেন, জোহরেও করতে পারবেন, এশার টাইমে করতে পারবেন, রাতের ভিতরে বা দিনের ভিতরে, আপনি কাজের ফাঁকে ফাঁকে এই কাজটি করতে পারবেন। ঠিক আছে? শুধু অযু অবস্থায় আপনাকে থাকতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটি খুবই মুজাররদ এবং খুবই দামি একটি আমল। আপনারা হয়তো আল্লাহ তাআলার নাম শুনেছেন যে ইয়া ওয়াদুদু, এটা শুধু আল্লাহ তাআলার নাম নয়, এটা একটা পাওয়ার হাউস। বুঝতে পেরেছেন? এই পাওয়ার হাউসটা আপনাদেরকে কাজে লাগাইতে হবে। প্রত্যেকটি নামের, আল্লাহ তাআলার নামের একটি করে গুণবাচক নামের অর্থ আছে, এবং প্রত্যেকটি নামের কি বলেন, আল্লাহর প্রতি আল্লাহর নামের অর্থ আছে এবং আল্লাহর প্রত্যেকটি নামের পাওয়ার আছে।
ইয়া ওয়াদুদু, আপনি তার নাম সাদা কাগজে লিখে আমলটি করতে পারবেন, ছবি বের করে আপনি আমলটি করতে পারবেন। শুধু বলবেন, অবশ্যই বলার আগে 3 বার দরুদ পড়ে নেবেন, দরুদটা লাজেম। আপনারা এই আমলটি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। শুধু পড়ার সময় একটু মহব্বত রাখবেন, আর তাকে দেখবেন বা নাম লেখার সময় মহব্বত রাখবেন, যা যে সে আমাকে ভালোবাসতেছিল, এখন কেন বাসেন আল্লাহ, এরকম একটা ফিল রাখবেন। আর পড়বেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। পরে পরে 3 বার পরে 3টা ফু দিবেন, আবার লাস্টে গিয়ে দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে আপনি আমলটি শেষ করে দিবেন। এইভাবে আপনি আমল করবেন 21 দিন। 21 দিন টানা আমল করবেন, সমস্যা নেই। একটানা 21 দিন আমল করতে পারলে ইনশাআল্লাহ কাজে আসবেই, কাজে আসবেই। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা বিশ্বাস করে কাজ করে তাদের কাজ হয়, 100% হয়। কিন্তু আমরা বিশ্বাস পাই না, আমরা বিশ্বাস করে কাজটা করতে পারি না। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি কাজে লাগান, আমলটি কাজে লাগান, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।